বলে যাচ্ছি যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। ভাটপাড়া পৌরসভার আর্থিক তছরূপের অভিযোগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে আগেই নোটিশ করেছিল সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির মুখোমুখি হওয়ার জন্য কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে অর্জুন সিংকে ভবানী ভবনে পৌঁছানোর কথা জানিয়েছিল। সেই মোতাবেক অর্জুন সিং নিজের জগদ্দলের বাসভবন থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, অর্জুন সিং শুভেন্দু অধিকারীর মতন আরও 4 বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। তিনি পরিষ্কার জানান, আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আমি 3 থেকে 6 মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের। শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম 4-5 জন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। 6 মাস 3 মাস পরে অ্যাকশন শুরু হবে। 6 মাস 3 মাসের মধ্যে, মানে এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না। এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও 4-5 জনের নাম আছে, তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে এসটিএফ, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের, সে নানা রকম একটা ব্যবস্থা চলছে। একটা বড় ধরনের ঘটনা, ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয়, সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে, কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্নচিহ্ন করতে পারেন না। এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট বলেছে 4 ঘন্টা আপনাকে যেতে হবে, তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি। কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে, আমার জন্যে, শুভেন্দু অধিকারীর জন্য, আরও 4-5 জনের জন্য, কি এরা কোনো না কোনোভাবে, আপনি বলুন 4 বছর ধরে কোনো হেলদোল ছিল না, হঠাৎ 4 বছর পরে 4 কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি। আরে 400, 500, 1000 কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো। 4 কোটি টাকা দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে, যে অর্জুন সিংয়ের অ্যাসোসিয়েটস 10 কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে, সে অর্জুন সিংকে 4 কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে। তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার। ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই সাজিশটা একটা করার আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে। তার জন্যে আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে, যেতে হবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে, কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।